আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনার কাছে সবচাইতে মহব্বতের ব্যক্তি, ভালোবাসার ব্যক্তি ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মা ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা। শুধু তাই নয়, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনার পরে এই পৃথিবীর জমিনে সবচাইতে বেশি ইবাদত করতেন এই দুইজন। চলুন আমরা উক্ত বিষয়টা সত্যতা জেনে নেওয়ার জন্য তিরমিজি শরীফের 3774 নম্বর হাদিসের দিকে একটু খেয়াল করি। উক্ত হাদিসের মধ্যে বলা হচ্ছে, হযরত উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা আত-তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নাসি কানা আহাব্বা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ওনাকে প্রশ্ন করা হলো, ওগো আম্মা জান, আপনি বলেন আমাদের প্রিয় নবীজির কাছে সবচাইতে মহব্বতের ব্যক্তি কে ছিলেন, ভালোবাসার ব্যক্তি কে ছিলেন? এই প্রশ্ন করার পরে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি উত্তর দিলেন, ক্বালাত ফাতিমাতু। হে দুনিয়াবাসী জেনে নাও, হে উম্মতে মুহাম্মাদি তোমরা জেনে নাও, আমাদের প্রিয় নবীজির কাছে সবচাইতে মহব্বতের ব্যক্তি ছিলেন হযরত মা ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা। ফাকিলা মিনার রিজাল। এরপরে ওনাকে প্রশ্ন করা হলো, আচ্ছা পুরুষদের ভেতরে সবচাইতে মহব্বতের ব্যক্তি কে ছিলেন? দেখুন উত্তর উনি কি দেন। তখন মা আয়েশা সিদ্দিকা আত-তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি উত্তর দিলেন, ওয়ালাত যাওজুহা ইন কানা মা আলিমতু সাওয়ামান কাওয়ামা। হে দুনিয়ার মানুষেরা, উম্মতে মুহাম্মাদেরা, তোমরা জেনে নাও আমাদের প্রিয় নবীজির কাছে সবচাইতে মহব্বতের ব্যক্তি ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। পুরুষদের ভেতরে সবচাইতে প্রিয় ব্যক্তি, মহব্বতের ব্যক্তি, ভালোবাসার ব্যক্তি ছিলেন মাওলাই কায়নাত মৌলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে উনি একটা বাক্য অ্যাড করলেন, একটা কমেন্টস উনি অ্যাড করলেন। সেটা কি? তিনি বললেন, ইন কানা মা আলিমতু সাওয়ামান কাওয়ামা। আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক জনের ইবাদত দেখেছি, ইবাদতের পরিমাণ সেটাও দেখেছি, ইবাদতের অবস্থা সেগুলোও খেয়াল করেছি, কিন্তু এই দুইজন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই যে দুইজন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মা ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা, এই দুইজনকে যে পরিমাণ ইবাদত করতে দেখেছি, এই দুইজনকে যেই পরিমাণ নামাজ পড়তে দেখেছি, এই দুইজনকে যেই পরিমাণ রোজা রাখতে দেখেছি, বাকি আর কাউকেও এই পরিমাণ রোজা, এই পরিমাণ নামাজ, এই পরিমাণ ইবাদত করতে দেখি নাই। এই হাদিসে মোবারক থেকে আমরা সুস্পষ্ট ধারণা এটাই রাখা উচিত, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনার কাছে সবচাইতে প্রিয় ব্যক্তি ছিলেন দুইজন। এক নাম্বার মা ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা এবং ওনার স্বামী মাওলাই কায়নাত মৌলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং আমাদের প্রিয় নবীজির পরে এই পৃথিবীর জমিনে সবচাইতে বেশি ইবাদত করতেন ওনারা, সবচাইতে বেশি নামাজ পড়তেন ওনারা, সবচাইতে বেশি রোজা রাখতেন ওনারা।